ভূত 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 নো 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 কি মাখি রে বটকি চশমা খুল রান্নাটা এবার শেষ হচ্ছে ঘরের লোক আস্তে আস্তে তার আগে পটকি ফর্সাটা হিত হবে ঘরের লোক যখন কাজ করি গিয়ে আসবে তো আমি তো তোকে গ্যারান্টি দিকি কইলি যদি চিনতে পারে তো আমাকে কইবি না মোটে চিনতে পারবি কি মাখি রে পটকি আরে দে দি কত কি দি কি মিশি কি বনিতেই লাগা সে তো দেখলি হ্যাঁ তাই না এই তুই যদি ঘরে তো কই দেও যে কটা ফেসিয়াল করতে যাবা 1 টাকা দিয়ে না মোটে না শুধু সারপ্রাইজটা তুই দেখ না বাবা তো কাটতে চেয়েছে আইনে যদি আমাকে চিনতে পারে আমি কইব পুরা দুধে আলতা কালার হয়ে যাবে চশমা খুল চশমা খুল একবারে চিনতে যদি পারে তো আমাকে কইব আমি এটা কি ওমনি মনে করছি উনি ফেস প্যাকটা অমনি বানিয়েছি মনে করছি কিন্তু যত শুকলা হয়ে আসবে একদম কথা কয়া চলবে না কিন্তু কথা কয়া একদম চলবে না কথা একদম বন্ধ করো মু একবারে বুঝি রাখু কোনো কথা কইবনি কই দিলি কিরকম তুই শুধু সারপ্রাইজটা দৌ দেখ দাদা বি চমকি কি ঠিক রে উঠবে তবে আমি কাকে দেখিবি এত অমূল পরিবর্তন কইলি তো দেখ না ঘাটটাটুকু সোজা কর দেখি একদম চাইবানি চাইবু না কেন চাইবু একদম কথা কইবনি যাও তো কদিন আরে কদিন কি শুক্লা হওয়া পর্যন্ত 10 মিনিট কথা কয়া একবারে বন্ধ তার ভিতরে যদি দাদাবি চালাইছে একদম কথা কইবনি আর এবার আমাকে ঘষি দে কি ঘষিলি এবার আমাকে ফটকি ঘষি দে আমার সরিয়ে আমার ভালো কি লেপ পুরা পলেপ দিয়ে দিব সে টিকটা উঠা টিকটা তার উপরে রেখে দিস মাগু চোখে খুচি দৌড় কেন চোখ আরো ফরসাই যাবে তখন বুঝতে পারবি আরে না তুই দাঁড়া তো এরকম বড় কি জিনিস তুই দাঁড়া তুই চোখ আরো বড় বড় করি দেখছো কেন আরে দেখতে হয় রে ভালা কি বসতে হয় না খালি যা তা কথা নি খুশি দি আরে আমার কোনটি চোখ পাইনি যেটি কায়া রইবে সেটি খুশি একদম যেন ফসাই যায় আরে সব ব্যবস্থা তো আমি করি দি যথাসাধ্য চেষ্টা করি দি আমি আর কিটা করবা কত চোখ আরো তো সব বুঝি দৌড়ু না কি রে আরে দাঁড়া না ও চোখের নিচটা ভালো কি দিত এই ঘুম টুম কমের জিনে চোখের নিচটা পুরো কালা হয়ে যায় দুর্গা পূজার গোটে কত বড় বাঙালির শ্রেষ্ঠ পূজা এটা গোটে গোটে লোকে দেখিব যে এই দেখো বাড়ি নেই এখনকার দিনে তো সব লোকের হাতে বড় বড় ফোন ছবি নাই যদি তুলছে আমাকে কই কত লোক ছবি তুলি পাই যাবে ভাইরাল লাস্টে ই যাও নাকি দেখ কাকে না কইব আলা কি গছিলি আরে চোখে আরো ভিতরে আরো ঢুকি দিবি না কি রে চোখটা জ্বালা করছে কেন একটু জ্বালা করবে একটু গুলগুল করবে কেন রে লঙ্কা গুঁড়া আরো মিষ্টি চুনি রে আরে না সে যে হলুদ গুঁড়া দিয়া হয়েছে না এগুলো মেশিনে গুঁড়া করা না
তারে তো লঙ্কা টঙ্কা বি গুঁড়া হয় ওই জন্য একটু জ্বালা করবে একটু গুল করবে। কি রে কি সব মেশিনে গুঁড়া করা না দিছু? লঙ্কা বি পেছে তোর বেদি কি পাইছে এ মার দিবে এ মনে হয় তো ছাল আপনি আপনি জ্বালার চোটে গটে বস্তা। আমি বি তো লেইডি না তোকে এক লাগে দেইডিনি। তুই তো লিচু তো যে করু আমি যাইনি বাবা। লাস্টে দেখা গেল এত জ্বালার চোটে আপনি আপনি কি গটে বস্তা উঠিয়ে দিচ্ছে একদম লাল পড়েছে। তখন আরো কালার সুন্দর কি হবে কি করবে তোর ভগবান পোকানি তো মতো শুক্লা হয়তো কথা কই বলবো একদম চামড়া যেন নাই কুচকি যায়। আর ওটি রাস্তা ধারে দেখা যায় কি লোককে তোমার একটু সাইড মা সরি যাও বাইরে লোক দেখতে বাইরে ওকে জিজ্ঞেস করবি নানা লোক নানা কথা কইবি কত কথার উত্তর দিব না সাইড মা সরিকে বস তুই মাথা অত বেশি ভালো আনি বেশি খাওয়া করো হবে একদম বেশি চামড়া কুচকি হবে তখন ঈদকে বি বলে দিছে কি করলে বুঝতে পারছো চামড়াটা তখন ফুটা ধরে দেবে। চল 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 সাইড মা সরি যা আমার সাইড মা বসি রই দিনে দেখতে পাবে নি আর তুই সে ধারে আমি এধারে ওরা কতক্ষণ ওরকম বুঝবো রে আমাদের তো কাজ করি তো চালিয়ে আসবে রে। খেলা কটা বাজিয়ালা দেখছো খাবার খাইকে আবার বিশ্রাম লিবা আবার যাবা এই দেখি ভূত 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 তোমার কে তোমার কে ঘরের লোকেরই চিনতে পারো ঘরের লোক তো অসীমানি গো আবার কি ভাবছো তুমি? তুমি সর্বনাশ আরে আমি তো ভাবছি ভূত আর কি তোমার ছাতি দিনে উঠে পড়ে রে ওরা শুকিয়েছে অমনি কতটা পরিশ্রম করে যাইনি হাঁপিয়েছি তারপর তোমার মানে ওরকম সাজিয়ে বসে আছো ভূতের মতন। আরে ভূতের মতন সাজিয়ে বসে রস কাজুটা রসক দেখাই দিনের রাত ভূত ধরি বসেছে দোকান। আরে সে রসকা চুদা হো আর যা হো তোমার এরকম সাজিয়ে বসে আছো আমি জানি নাকি আমি কি জানতে নেই আমি কাজ নিয়েছি ঘরে ঢুকে জুতা খুলে ঘুরে গিয়ে আমাকে যাবা সামনে পড়ছে ভূতের মতো যদি বুঝছি আমি কি ভাববা তুমি আমার কইতে লাগবে এরকম সাজবা কেন কইতে হবে কেন? আচ্ছা তোমার মানে একদম সাজটা কি জিনিস তোমাকে যদি অক্ষয় যদি কই করে 500 টাকা দাও তো ফেসিলিটি দাও তুমি কি দিব দিব করতে দিবনি আমারে আরে মাথা বেশি লাগানি ফেসিয়াল প্যাক রোগটা কুচকি হবে চামড়া তোমার মানে একটু মাখছো কি নেই কি মাখছো সামনে দুর্গা পূজা আইছে রে বাঙালির শ্রেষ্ঠ পূজা সেটারে কি করতে হয় কি করতে হয় হ্যাঁ ফসা দেখিতে হবে তো লোককে হ্যাঁ নয়া কাপড় চোপড় পরে কি যে যাবা গেলে এই যে মুখ টুকরা যদি কালা হিরো তাহলে কিরকম হবে তোমাকে তো করে অক্ষয় যদি করে 500 টাকা করে দাও তো ফেসিয়াল হয়ে গেছি দেব কথাটা কথা আমার কিন্তু সন্দেহ লাগে তে তিনি কি করতো হতো মানুষ আমার বিয়ের কাটেনি কি মনে হয় তোমার মানুষ বলতে মনে হয়নি একটা মফত খাই কি আছেন কি দেখো আরে দুর্গা পূজা এখন অনেক বাকি তোমার না আজই ওরকম বাকি ভূতের মতো সাজিয়ে বসে আছো যেভাবে ওদের বাকি ধোয়া এসে মুখে ধোয়াও দেখি তাড়াতাড়ি যাও হবে নি হবে নি যত করে নাই শুক্রবারে নট চর্বি হওয়া যাবে নি আর এ বি হওয়া যাবে তাই না আমি খাবা কি বাড়ি নিয়ে যাও বাড়ি খাই যাবে হ্যাঁ দেখছো কি অবস্থা দেখছো হ্যাঁ কি যুগ আইলা দেখো কি যুগ কি লোক গটে বাইরনু ঘন্টে ঘন্টে আইলা কাজ নু
দুটা দুপুরে খাইতে দিলে তাও হয়নি, ওদের তুমি বাড়ি খাইলো যা কি মুখে আরে এবার সত্যি কি মাখো না অন্য কি মাছ বলতো গুলি গো তুমি বিটিয়া বুঝছে আরে এটা পুরো গুঁড়ো মতো লাগছে পুরো একদম ভাতে মারিয়ে হাত দিব নি আমি বরং অমনি বাড়ি খাইব মানে যা বুঝছি বাবা আমি বাড়ি খাইলি বাদে এর মন কাছে পড়ি কি কোনো হবে না এরকম এরকম চলে তো কখন আমার হাত আটা দিয়ে দাও হ্যাঁ কোন হাত আটা আমার লোক পড়ে মিশাতে দুই দ্বীপের মতন যা হোক কি সব মুখে মাখছে কি কি দুর্গা পূজায় কি ফ্যাশন বলে কি আয় বাবা কি ফ্যাশন চাচ্ছে আদি প্রাকার বৌড়ি ঝুড়ির কি ফ্যাশন দেখো যা হোক ও তোমার বুঝছিল আমি আমার খাইলি ভাবে মানে এখন ফেসিয়াল প্যাক বনি কি বুঝছি এর মনে দেখি কি ভয়ে চমকায় দে ঠিক রায় দে কিন্তু ভয়ের কিছু কারণ নেই, এটা ঘরোয়া পদ্ধতি। কোনো পার্লারে যাইতে লাগবে নি, কোনো পয়সা খরচ নাই, কিছু নাই, ঘরে বসে কি সুন্দর ফর্সা হয়ে যাবে। পয়সা খরচা আছে সামান্য আনতে হবে, গোলাপ জল আনতে হবে, ক্ষীরাটা তার রস বা কি মিশিতে হবে, লেবুর রসটুকু দিতে হবে, টুকু টক দই দিতে হবে, পয়সা খরচা আছে। কিন্তু পার্লারে গেলে 500-1000 জায়গায় এটা হয়তো 50 টাকা খরচা হবে। 50 টাকা খরচা না মাখিলি কি কত সুন্দর কালার হবে। তোমার মনে যদি ওরকম এটা মাখতে চাও বা ওরকম যদি ফেসিয়াল প্যাকটা বনিতে চাও আমাকে জিজ্ঞেস করবো কমেন্ট দে, তাই না আমি কই দিবা এটা কি কি দিকে তৈরি করা হয়েছে বা মুখ ধোয়ার পরে তোমাকে আমি দেখিবা আমার স্কিনটা কতটা উজ্জ্বল কতটা ফর্সা। আরো দুর্গা পূজায় সাজি কি তোমাকে দেখিবা যে আমাকে কিরকম সুন্দর লাগছে কিরকম ভালো লাগছে অমৃতাটা দেখিলি পরে আবার দেখিবা। দেখার জন্য সব সময় আমাদের ভিডিও গুলা দেখবো, যত ভিডিও দেখবো তত নতুন নতুন রকমের আমাদের ভিডিও আসবে।